হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম। আজকে রান্না হচ্ছে, এই দেখো, পটল আলু আর সোয়াবিনের তরকারি হচ্ছে। একটু ঝোল ঝোল করবো, তবে তার মানে এত ঝোল না, মানে এটা টানবে, এখন সিদ্ধ হয়নি আলুটা, টানবে। কারণ আজকে ডাল করিনি, অনেক দেরি হয়ে গেছে, 3:30 বাজে এখন। আমার দোকান থেকে এসে 2টোর পরে এসে ঘরের কত কাজ ছিল সেগুলো করলাম, হলো না। তাই এখন এই রান্না হবে, আর এই উচ্ছে বেগুন ভাজাটা করব। ব্যাস, 4টের মধ্যে স্নানে ঢুকতেই হবে। পারবো না ঢুকতে, অসম্ভব। তার কারণ হচ্ছে কি বলো তো, তাড়াতাড়ি ফটাফট হও। ভাতও করেছি, ডাল করার সময় নেই, ডাল করতে আবার সময় লাগবে। ডাল করবো না, লাউ বের করেছিলাম, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কর্তা এখন আমার, আমি লাইভ করি, সেই ড্রেসগুলো খুব সুন্দর করে ভাঁজ করে রেখেছে। দেখো, ওই দেখতে পাচ্ছেন, আমার লাইভের ড্রেসগুলো সুন্দর করে ভাঁজ করে রেখেছে। কিছু শোকেসে ঢুকিয়ে দিয়েছে, আর এখানেও কিছু আছে, এই তাকেও কিছু আছে, কিছু ব্যাগে করে ওপরে তুলে দিয়েছে। আমার লাইভের জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে বিছানা একদম টিপটাপ করে নিয়েছে। এই কাজটা করে দিয়েছে। আবার অন্যদিন যেমন এগুলো আমাকেই করতে হয়, যে উপরে দেখছি এগুলোর মধ্যে মাল থাকে, এই যে ব্যাগের মধ্যে, এই জন্য হলো। আর এইটা করতে হবে না, আমি এখন তাড়াতাড়ি করে ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো। ওটা হচ্ছে হোক, সবজিটা ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিই। আর কর্তা মেয়ের ঘর ঝাড়ছে। আমি কালকে আমার এই ঘর, ডাইনিং সব ঝেড়েছি, ঝেড়ে সব পরিষ্কার করতে করতে খেয়ে আমার 6টা 6:30 বেজে গেছে। খেয়েই দোকানে চলে গেছি, দোকানে গিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে যাচ্ছে। আর বলো না, আমার কথা এভাবেই চলছে। সকালে উঠতে পারি না, যার জন্য এই অবস্থা। আর কর্তা হচ্ছে মেয়ের ঘর ঝেড়েছে আজকে। সে মেয়ের ঘরটা দেখো, দেয়ালগুলো দেখো পরিষ্কার হয়েছে। শুধু এইগুলো, এই খোপগুলো পরিষ্কার করতে হবে, আর এই লাইটগুলো খুলতে হবে। লাইটগুলো দেখো ময়লা হয়ে গেছে। না না, এগুলো সার্ফ দিয়ে কাচা যায়। এগুলো না না না, মানে খুলে এইগুলো খোলা যায়। খোলা যাবে না, তাহলে সারা জীবন কালোই থাকবে, আরো কালো হয়ে যাবে। আচ্ছা যাই হোক, জানি না কি করতে হবে। দেখো মেয়ে, দেখো মেয়ের ঘরে কি লাগিয়েছে লাইট, এটা ওই যে দেখো, ওই লাইট লাগিয়েছে পুরো ঘরে। ওই দেখো কি সুন্দর লাগছে, লাগিয়েছে। মেয়ের ঘরটা ঝাড়লো ওর বাবা, মেয়ের ঘর ঝেড়েছে। এই দেখো কত ফুটটা কত, এগুলো মেয়ে সব বিছানার মধ্যে রেখে দেয়। এইসব অকাজ করে আমার কন্যা, বুঝেছ? আমার কন্যা এইসব অকাজ করে, কাজের না অকাজের মাসি। আচ্ছা যাই হোক, চলো। সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে ওর বাবা মেয়ের ঘরটা। আর এই দুটো ঘর আমি কালকে ঝেড়ে ঝুড়ছে নিয়েছি, আমার ঘর আর ডাইনিংটা। মেয়ের ঘরটা হয়ে গেল, আর ব্যালকনিটা আমিই করে নেবো। মেয়ের ঘরটা আমি করতে বলিনি, আমি করি, কারণ ঘর আমি ঝাড়ি, উনি ঝাড়ে না। কিন্তু উনি বলছে যে পুজো এসে গেল, তুমি তো সময় পাচ্ছ না, দোকান থেকে আসো কত বেলায়, কখন ঝাড়বে, মেয়ের ঘরটা একটু ঝেড়ে নিই, একটা ঘর তো, এই জন্য উনি ঝেড়ে নিল। আর হচ্ছে এখন মেয়ের ঘরে বিছানা পরিষ্কার করছে, ঝুল পড়েছে। ব্যালকনিটা একটু বাকি আছে, আর 2টো বাথরুম। ব্যাস, বাথরুমে অল্প অল্প, কেননা বাথরুমটা উনি মাঝে মাঝে করে, আমি করি না। বাথরুমের ওপরটা উনি পরিষ্কার করে, আর মেঝেটা রেগুলার 12 মাস আমি পরিষ্কার করবোই, কোমোট আর মেঝেটা বাথরুমে, ওটা আমি করি, যতই দেরি হোক করি। রোজ ব্লিচিং বা হারপিক হেনা তেনা দিয়ে করতে, হারপিক না, ওইটা কী বলে ওটাকে, নিমাইল ঠিমাইল, যাই হোক ওইসব দিয়ে, হ্যাঁ হারপিক দিয়ে করতে পারি না। ব্রুশ দিয়ে রেগুলার ঘষে দিই, যাতে শ্যাওলা কোনোভাবেই না পড়ে, বুঝেছ? আর কোমরটাও তাই রেগুলার, আমার মানে যত দেরি হোক, আমি দরকার হলে কাচবো না, বালতিতে বোঝা করে রাখবো, কিন্তু কোমর আর নিচে আমি ঘষবই। কেননা আমাদের জল ভালো না, তবু নিচে দাগ হয়ে গেছে, কারণ হলদে 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 হয়ে গেছে, কিন্তু শ্যাওলা কিন্তু এক ফোঁটাও পাবে না, হলদে হলদে হোক, শ্যাওলা পাবে না, কেননা রেগুলার ঘষি তো শ্যাওলা পড়ে না। এই হলো ব্যাপার, এই কাজগুলো করি। তা আমারও অনেক কাজ আছে, এখন আর কথা বলা যাবে না। টাটা, 4টে বেজে গেল প্রায়, টাটা।